নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ব্লগ ভিডিও বানানোর। তো একটা রিজন দরকার ছিল ভিডিও বানানোর। তো আমার বন্ধুর ছিল আইবুড়ো ভাত, তো ভেবে নিলাম এই সুযোগে একটা ব্লগ ভিডিও বানানো যাক। তো বন্ধুর আইবুড়ো ভাত ছিল, কিন্তু আমাদের এক্সামের খুব চাপেই ছিলাম আমরা। কিন্তু ও ভেবে নিলাম যে না, করতেই হবে, একবারই তো করতে পারবো, এরপরে তো কার সঙ্গে আর দেখা হবে না হবে জানা নেই, তো ব্লগ ভিডিওটা বানাতেই হবে। তো আমার বন্ধুকে আমরা সাজাতে বসে গেছি। আমি সাজিয়েছি আর একটা বন্ধু সাজিয়েছে, ও করেছে ওর হেয়ার স্টাইলটা, আমি ফেস মেকআপটা করেছি আর শাড়ি দুজন মিলে পরিয়েছি। তারপর ওকে চোখ ধরে আমরা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওকে দেখানো হলো যে ওর আইবুড়ো ভাতটা আমরা সেলিব্রেশন করার জন্য সাজানো হয়েছে। তো সে দেখে একটা রিয়াকশান দিয়ে দিল, কিন্তু আদৌ রিয়াকশানটা সত্যি ছিল না, কারণ ওটা ফেক ছিল। ও জানতো ওর জন্য কী কী আইটেম রান্না করা হচ্ছে। তো তারপরেও পরপর ওগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, অনেক কিছুই রান্না করা হয়েছে। আইটেমটা অনেকটাই হয়ে গেছিলো, ওর পছন্দের খাবারগুলোই ছিল। তারপর আমরা রুমমেটগুলো এসে পাশে পরপর করে বসেছি, কিন্তু রুমমেটগুলোর মধ্যে দুজন মিসিং ছিল, দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। একজনকে খুঁজে পাওয়া গেছে, সে এসে বসেছে, কিন্তু আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় গেছে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তারপর অন্য বন্ধুদের দিয়ে আমরা ফটোশ্যুট করানো হলো, যে আমাদের একটু ফটো তুলে দিয়ে, এই স্মৃতিগুলোই তো থাকবে স্মৃতির পাতায়, আর কার সঙ্গে কার দেখা হবে জানি না, কিন্তু এই স্মৃতিগুলো যখন দেখবো তখন প্রচুর ভালো লাগবে। সে তারপর খাবারগুলোকে ডেকোরেশন করে, যে ওর যে মুকুটটা বানানো হয়েছিল সেটাতে সুন্দর করে সাজিয়ে অনেক ফটো অনেক ভিডিও তোলা হয়েছে। মেনুও ছিল অনেকগুলোই। তারপর আমরা শুরু করেছি খাওয়া দাওয়া, এক এক করে খাওয়া দাওয়া শুরু করেছি। প্রথমে আমি খাইয়ে দিয়েছি, ওকে আশীর্বাদ দেওয়া হলো। আমি যথেষ্টই ওর থেকে বড়, ও আমার থেকে ছোট, কিন্তু আমাদের রুমমেটের মধ্যে ওরই আগে বিয়ে হয়ে গেল। তো আমি পরপর করে ওকে খাওয়াতে শুরু করে দিয়েছি। প্রথমে খাইয়েছি পায়েস, তারপর ফুচকা খাইয়েছি, তারপর ওকে চিকেন খাইয়েছি, দেন জল খাইয়েছি। তো তারপর আমাদের রান্নার মেনু অনেক কিছুই ছিল। স্যালাড ছিল, চিংড়ি ছিল, মাছের মাথা ছিল, সাদা ভাত, পোলাও, পাঁপড় ভাজা, পায়েস, ফল, 7 রকমের ভাজা, চকলেটস, দই ফুচকা, চিপস আর ডাল। কোনো হয়তো একটা দুবার বলে দিয়েছি, কিছু মনে করবে না ফ্রেন্ডরা। তারপর আমার আরও রুমমেট যেগুলো ছিল তারাও এক এক করে ওকে খাওয়াচ্ছিল, ওর আশীর্বাদ দিচ্ছিল। এই এই যে হলো আমার আরেকটা রুমমেট, সেও খাওয়াচ্ছে ওকে। এইভাবে আমরা পরপর অনেকজনই খাওয়াবো। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগ ভিডিওটা, নিশ্চয়ই সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। আমাদের পাশের যে রুমের যে বন্ধুগুলো ছিল তারা সবাই চলে এসে ভিড় করে তার আইবুড়ো ভাত দেখার জন্য। অবশ্য তাকে অনেকেই ভালোবাসে, তাকে সবাই স্নেহ করে, সে ছোট ছিল আমাদের থেকে। তো তার বিয়ে বলে কথা, ওই জন্য তাকে সবাই আশীর্বাদ করতে এবং তার বিয়েতে এনজয় করতে চলে এসেছে। ওই যে দাঁড়িয়ে আছে সব বন্ধুরা, সবাই দেখছে ওর আইবুড়ো ভাত, এবং ওখান থেকেও সবাই এসে খাইয়ে যাচ্ছে তার। এবং অনেক গানের নাচানাচি হয়েছে, বক্স চলছিল, কিন্তু সেই বক্সের আওয়াজটা আমি এই ব্লগে নেইনি। তারপর ওর বর আমাদের হবু জামাইকে ভিডিও কল করা হবে, বলছে সবাই যে ভিডিও কল করো, আমরা দেখবো বা কী করে ওকে সাজানো হয়েছে বা খাওয়ানো হচ্ছে সেগুলো যেন দেখে। তো বললাম ঠিক আছে, ও একটু ব্যস্ত আছে, একটু পরে করা হবে। তো আমরা সবাই একে একে খাওয়াচ্ছে এবং আশীর্বাদ, বেশিরভাগ সবাই এসে সে পায়েসটাই খাওয়াচ্ছে, কারণ পায়েসটাই বেশি সবাই পছন্দ করে। কিন্তু পায়েসটা এত মিষ্টি যে ওর খেতে খেতে আর ভালো লাগছে না, বলছে যে আমাকে পায়েস খাওয়াস না, অন্য কিছু খাওয়া, আমি এত খাবার খাবো কী করে। কিন্তু ওর জন্যই আসলে রান্না করা হয়েছে স্পেশালি, ওর স্পেশাল দিন, তো ওকে তো খেতেই হবে, না বললেও কিছু আমরা শুনবো না, কারণ ও খাবেই, ও আজকের দিনটা ওকে খেতেই হবে। এরপরে কার কাছে সেকেন্ড আইবুড়ো ভাত খাবে আমরা জানি না, কিন্তু ও আমাদের বলছে যে ফার্স্ট আইবুড়ো ভাতটা আমার এত ভালোভাবে কাটবে বা তোরা এত সুন্দর করে সেলিব্রেশন করবে, আমি ভাবতেও পারিনি যে হোস্টেলে থেকেও এত সুন্দর করে আইবুড়ো ভাত হয়, অনেক মিস করবো এই দিনটাকে। তারপর ওকে দিয়ে দিয়েছিলাম আমি একটা গিফট বক্স, সেই গিফটটাও খোলা হলো, সবাই এক্সাইটমেন্টে অনেক দেখছিল, ও পরপর করে একটা করে গিফট খুলছে আর সবাইকে দেখিয়েছে। ওরও বেশ মজা লাগছিল যে এরকম করে আমার ডেকোরেশনটা হচ্ছে। তারপর আমরা নিয়ে নিলাম আমাদের রুমমেটদের সেলফি, তারপর ওর হবু জামাইয়ের ভিডিও কল করা হয়ে গেছে। তো আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কী করে এনজয় করছি, সবাই নাচ করছে সেগুলোও দেখানো হচ্ছে, সবাই দেখছে। আমাদের জামাইয়ের খুব এক্সাইটমেন্ট যে তার আইবুড়ো ভাত হচ্ছে, সে বলছে আমাকে কেন ডাকলে না, আমাকে ডাকলে আরও বেশি ভালো হতো। তো তারপর এই যে সেই বান্ধবী যাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, এ না তাই, এ তো নিজের মনে নাচতে শুরু করে দিয়েছে। তো থ্যাংক ইউ গাইস আমার ভিডিওটাকে দেখার জন্য। এই যে সেই বান্ধবীটা যে পেছনে এই যে দাঁড়িয়ে আছে নাচছে, তার পাশে, ওকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে পাওয়া গেছে। চ্যানেলটা ভালো লাগলে